আসসালামু আলাইকুম। আজ আমি বাইরে যাওয়ার জন্য কিভাবে কাপড়-চোপড় গুছিয়ে দেই এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাশাআল্লাহ আমি বাহিরে ফ্রোজেন খাবার পাঠাইছি, ওই ভিডিওটা ভালোই ভিউ হতেছে, এই কারণে আপনাদের সাথে এগুলাও একটু টুকিটাকি শেয়ার করতেছি। তো এই শুকনা মানে কাপড়-চোপড়গুলা যেভাবে গুছিয়ে দেই এটা যদি ভালো রিভিউ পাই তাহলে আবার আমি কিভাবে খানা ভোজন করা বাইরে পাঠাই ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিনের মতো সকালবেলা একটু রুটি, তন্দুর রুটি, চা, বাজি সব কিছু খাওয়া দাওয়া করে একটু বিছানাগুলো পাল্টিয়ে নিচ্ছি। তো আমি জানি না আমার বাসাটা এত ধুলাবালু হয় সামনে দেখে নাকি সবার বাসায় হয় বলতে পারি না। তো আমি 15 দিন 1 সপ্তাহ পরে পরে বিছানাগুলো একটু পাল্টিয়ে ফুলটিয়ে নেই, তা না হলে ভালো লাগে না, মনে হয় যে শরীর চুলকায়, এই কারণে। তো আমি তো প্রতিদিন একই ডেলি ব্লগ, আমাদের একই কাজ সবার, তো সব কিছু তো প্রতিদিন শেয়ার করতে হয়। তারপরও আমি বিছানা টিছানা যারা মোছা কম শেয়ার করি, তা যেদিন যেদিন পাল্টাই ওদিন ওদিন দেখানোর চেষ্টা করি। তো যে কথা বলতে বলতে বিছানাটাও গুছানো হয়ে গেছে, আর এখান দিয়ে সকালকার নাস্তাও খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে কি রান্না বান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখান দিয়ে এই যে সোফার কাভার নিয়ে আসব, এই কারণে সোফাগুলাও একটু এলোমেলো হয়ে রয়েছে, পরে গুছিয়ে নেব। তো এই যে এখানে একটা আরেকটার উপরে উঠে মানে এত মারামারি করতেছে ওরা, খাওয়ার নাই দীক্ষা। তো আমি একটু খানা দিয়ে দিলাম ওদেরকে দেখাইতে দেখাইতে। এই যে এদিক দিয়ে আমি এই বিছানাটাও করে নিচ্ছি, সোফার কাভার আনছে লাগিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে একটু মুরগি রান্না করব, আর টুকিটাকি সাথে অনেক কিছু রান্না ছিল। তো সব মিলিয়ে আজকে দুপুরকার যা যা রান্না করি ও খাবো আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি এই পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটা ধৈর্য ধরে একটু হলেও দেখছেন, কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে এই চাদর টাদরগুলা সকালবেলা ধুয়ে দিচ্ছি, এখন শুকিয়ে গেছে, তো একটু এনে গুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের বারান্দায় রোদ পড়লে অনেক রোদ পড়ে, 20 আধা ঘন্টার ভিতরে 20 মিনিট আধা ঘন্টার মধ্যে কাপড় চোপড় শুকিয়ে যায়। তো এখান দিয়ে আমি একটু মালটা কেটে নিলাম, একটু আমরা কেটে নিলাম, মুরগি এই যে বেড়ে নিলাম একটু, আর এখানে আরও ছোট মাছ পেঁয়াজ বাটা দিয়ে বোনা করছি ভেজে। তো অনেক কিছুই আছে, তো দুপুরকার খানাটা সব কিছু আমরা খেয়ে নিব। এদিক দিয়ে সোফার কাভারগুলো নিয়ে আসছে, তো এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো ওইটা আমি আগের ভিডিওতে দিছি, আপনারা অবশ্যই দেখে নেবেন কীরকম লাগলো আমার সোফার কাভারগুলো কমেন্ট করে জানাবেন। তাই এই যে এখান দিয়ে আবার ওর বাবা ছোট ছেলেটার একটু জ্বর, তো ফল টল নিয়ে আসলো। তো ওর জন্য একটা ড্রাগন ফল নিয়ে আসছে, ও আবার কিছুই খায় না জ্বর উঠলে, ওরা কেউই ভাই বোন 3 জনে। তো একটু ড্রাগন ফল কেটে দিচ্ছি, দেখি খায় কি না। তো এই কারণে এটা কেটে ওর সাথে নিয়ে যাব, আর বিকালবেলায় এখন আমরাও একটু চা নাস্তা খেয়ে নিব। তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে বিকালকার নাস্তা, এখন চলে যাব একটু কাপড়গুলা গুছিয়ে নেওয়ার জন্য। তো তার আগে দেখেন যে মানুষটা পুরা ঘর তোলপাট করে ফেলতো, সে এখন মানে কোনো দুনিয়ার খবরই নাই, অসুস্থ বলে কয়ে
আসে না। তো আল্লাহর যখন যার উপরে ইচ্ছা তখনই তা দিয়ে দেয়। তো অসুস্থ হয়েছে, সবাই দোয়া করবেন। তো এই ব্যাগটা লক সিস্টেম, তো ভালো লাগছে, আমি রেখে দিলাম। আমারটাও ওর খানা টানা ভোজন করে দিব, আর এইটাতে ওর কাপড়গুলা গুছিয়ে দিতেছি। তো এই ব্যাগটা অনেক বড় করা যায়, নিচে 3 থাক চেনের, তো 1 থাক ছুটিয়ে একটু বড় করে নিব, আরও 2 থাক রেখে দিব। কারণ আল্লাহর ইচ্ছা হচ্ছে, বড় ইচ্ছা, আল্লাহ জানে যে কয় বছর থাকতে পারে, কিছু মতো বিদেশ কয় বছর আছে। তো এই কারণে একটু লুঙ্গি, আবার গামছা, প্যান্ট, শার্ট, গেঞ্জি সব কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি একটু সবগুলা গেঞ্জি এক সাইডে, লুঙ্গি এক সাইডে, প্যান্ট এক সাইডে, এরকম করে গুছিয়ে নিচ্ছি। আর ও যাওয়ার 1 সপ্তাহ আগে আমি খাবার রান্না করা ভোজন করে রাখবো, তারপরে ওগুলো কিভাবে দেই আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি আপনারা এই পর্যন্ত দেখে থাকলে একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, উৎসাহ দিবেন। বক্সটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে জুতাগুলা খুলে আমি একটু এইভাবেই দিয়ে দিছি। আল্লাহ হাফেজ।